চলো আজকে তোমাদের কাছে আরেকটা নতুন রেসিপি শেয়ার করছি, সেটা হলো গ্রিন চিকেন। তো বিনা তেল বিনা মশলা ছাড়াই, খুব একটা মশলা লাগছে না। তো সেটা কিভাবে বানাচ্ছি সেটা দেখে নিই। চলো, গ্রিন চিকেন বানানোর লিগে অবশ্যই ধনেপাতা লাগবে। ধনেপাতা এক আটির মতন নিয়েছি এবং আদা নিয়েছি আধ বাটি, গ্রেট করে নিয়েছিলাম। বলতে 1 কিলো মাংস যদি হয় তাহলে অবশ্যই তোমরা 100 গ্রাম আদা নেবে, আমি 100 গ্রামের বেশি নিইনি। আর পেঁয়াজ নিয়েছি চারটে পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজে। জিরে দিয়েছি, গোটা জিরে 1 চামচের মতন। আর কাঁচা লঙ্কা থাকলে অবশ্যই তোমরা কাঁচা লঙ্কাটা দিবে, আর না হলে শুকনো লঙ্কা আমি 4 থেকে 5টা দিয়েছি ঝালের লেগে। তো এটা পিষে নিয়েছি। পিষে নেওয়ার পর গ্রিন দেখতেই পাচ্ছ, চিকেনটা যেটা ধুয়ে রেখেছিলাম সেই চিকেনটাতে আমরা ম্যারিনেট করে নেব। এটা কিছুটা পেস্ট দিয়েছি, আর এর সঙ্গে নুন দিয়ে দিচ্ছি 1 চামচের মতন, আর হলুদ গুঁড়ো অল্প সামান্য মতন দিয়েছি, আর দই 1 বাটি নিয়েছি, এটার মধ্যে কিছুটা পরিমাণ দিয়েছি। আর এই দইয়ের 1 বাটি যে দইটা, এটা পুরোটাই দেবো। 1 কিলো মাংসে 1 বাটি অবশ্যই তোমাদের দই লাগবে, টক দই। তো এইগুলো দিয়ে সব ম্যারিনেট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তেল দিইনি, বিনা তেলেও হবে। তো ম্যারিনেট করে আমি আধা ঘন্টা রেখে দিয়েছি। কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমি এইখানে যে গুঁড়ো মশলাটা ইউজ করব সেটা আমি দিয়ে দিচ্ছি। দেখো, গোলমরিচ দিয়েছি 30-40টার মতন, লং দিয়েছি 20-25টার মতন, ছোটো এলাচ দিয়েছি 4টে, দারুচিনি 1টা গোটা টুকরো, সেটাকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। আর লঙ্কা দিয়েছি 4 থেকে 5টা, আর এখানে অবশ্যই শুকনো লঙ্কাটা দিতে হবে। আর তেজপাতা দিয়েছি দুটোকে আমি টুকরো টুকরো করে নিচ্ছি। এটা আমি শুকনো কাঠখোলায় ভেজে নেব। আর এর সঙ্গে আরও কিছু অ্যাড করব মশলা, সেগুলো দেখো। গোটা জিরে অল্প পরিমাণ, একদম অল্প পরিমাণ। আর সাবু ধনে অল্প পরিমাণ, জিরে অল্প পরিমাণ, জিরের পরিমাণটা একটু কম থাকবে, ধনের পরিমাণটা একটু সামান্য বেশি থাকবে। আর এখানে চেনা বাদাম দিয়েছি, তোমরা চাইলে চেনা বাদামই ইউজ করবে কাজু বাদামের থেকে। চেনা বাদাম আমি 3 চামচের মতন দিয়েছি। এটাকে ভালোটি করে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে রেখেছি, ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে ওটা গুঁড়িয়ে নেবো মিক্সার গ্রাইন্ডারে। তো এইখানে দেখো কড়াই জ্বালিয়ে নিয়েছি, আবার কড়াইটা দিয়ে দিয়েছি। পেস্টে যেটা গ্রিন পেস্ট ধনেপাতা পেঁয়াজ আদা দিয়ে পেস্টটা করা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি বিনা তেল ছাড়া। এটা ওকের মধ্যে রান্না করলে এখানে তেল কম লাগে, জল কম লাগে। হ্যাঁ, জলও না দিলে হয়তো অনেকের তেল না দিলে হয়তো লেগে যাওয়ার সম্ভাবনা থাকে কড়াইয়ের গায়ে, কিন্তু এটা একটুকুনও লাগবে না। তোমাদেরকে দেখাচ্ছি পুরোটাই দেখো প্রসেসিংটা। এমনি কড়াই করলে কি হয় না, আমাদের বিনা তেল দিয়ে যদি করি আমাদের লেগে যাওয়ার সম্ভাবনার চান্সটা থাকে। কিন্তু দেখো এখানে কোনো কিছু কড়াইয়ের গায়ে কোনো কিছু লেগে থাকবে না বা ধরে যাওয়ার চান্সটাই কোনো থাকবে না। তো এটা যাদের ওয়েট লস করতে চাইছো তারা অবশ্যই এটা নিতে পারো। এবং হার্টের যারা পেশেন্ট রয়েছে, কোলেস্ট্রলের পেশেন্ট রয়েছে, তাদের তো বিনা তেলেই খেতে বলে। সর্ষে তেল বা সাদা তেল অতটা খাওয়া আমাদের শরীরের পক্ষে ভালো নয়। তো তোমরা চাইলে এটা ইউজ করতে পারো। কিভাবে ইউজ করবে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে লিখতে পারো, কোথা থেকে নেওয়া যায় এটা আমি সব ডিটেলস আমি তোমাদেরকে বলে দেবো। আর এটার মধ্যে অনেক কিছু গুণ থাকে, সেটা হলো দেখো, আমরা একটা মানুষ আজকে বাঁচবো কি কালকে বাঁচবো সেটা আমাদের কেউ গ্যারান্টি দিতে পারে না, কিন্তু এই ওকটা 30 বছরের ওয়ারেন্টি দিচ্ছে। 30 বছরের মধ্যে তোমার যদি কিছু হয় তোমাকে চেঞ্জ করে দেবে কোম্পানি। 30 বছর ওয়ারেন্টি। কোনো কোম্পানি কোনো প্রোডাক্ট শুনেছো যে 1 বছর বা 2 বছর পরে আমাকে চেঞ্জ করে দেবে, সেটা কিন্তু হয় না। ওরা ওয়ারেন্টি তোমাকে সারিয়ে দিবে। তো এই মশলাটা আমি গুঁড়িয়ে নিয়েছি। তা করতে করতে দেখো ম্যারিনেট করা মাংস দিয়ে দিয়েছি। তোমরা যদি আলুটা ইউজ করতে চাও অবশ্যই আলু দিবে। আমি মাংসের সঙ্গে আলুটা খেতে খুবই ভাল লাগে, ওই জন্যই আলুটা দিয়েছি। যাদের মাংসের সঙ্গে আলু খেতে ভাল লাগে না তারা অ্যাভয়েড করে নেবে। আর এখানে কিন্তু কোনো হলুদ গুঁড়ো বা কোনো আলাদা করে জিরে গুঁড়ো কিন্তু দিইনি আমি। লবণটা আমি লাস্টে চেক করে আমি দেবো, যদি লবণ লাগে তাহলে অবশ্যই দেবো, না লাগলে দেবো না। এক্ষেত্রে আমার লবণটা লাগেনি। দেখো মশলা দিয়ে দই দিয়ে উপর থেকে আবার গ্রিন ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, আর দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে। দেখো মাংসগুলো এতটাই সফট হয়েছিল, প্রচণ্ডভাবে সফট হয়েছিল।
তোমরা চাইলে এইভাবে রেসিপিটা ট্রাই করতে পারো। আর সত্যি বলতে কি খুব খেতে খুব দারুণ হয়েছিল। এমনি আমরা মাংসটা খুব কম খাই বলতে আমার ছোটো মেয়ে খায় না, 1 পিস মাংস খায়, কিন্তু এই মাংসটা করতেও 3 পিস মাংস খেলাম। বলছে মা এটাই করবে তুমি যখন মাংস করবে। তো আমারও খুব খেতে ভালো লাগলো। তো বড় মেয়েও বলছে হ্যাঁ ভালোই হয়েছে মা। তো যাই হোক, তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। ঠিক আছে, পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো আবার নতুন নতুন রেসিপি, মাধবী কুকিং মানি নতুন রেসিপি, নতুন কিছু। তো চলো এইখানেই টাটা করছি, পরের ভিডিওতে দেখা হবে। ঠিক আছে, আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই ইউটিউবেটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটা বাজিয়ে রাখো, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুকের পেজটাকে ফলো করে রাখো। ওকে, বাই বাই।